হ্যালো দর্শক মণ্ডলী, আমাদের 20 মিনিট সময় যে টাইম ছিল সেটা শেষ করে আমরা আবার নতুন পর্বে এসেছি। এখন আমাদের দেশের প্রখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী সানজিদা নিশাত, উনি আসলে আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে বাকি গাছগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত বর্ণনা করবেন। চলুন সানজিদা নিশাত। অ্যাকচুয়ালি আমাদের গত পর্বে এই যে এখান থেকে শুরু করে নয়নতারা গাছ থেকে শুরু করে আপনি এখানে দেখতে পাচ্ছেন নয়নতারা গাছ। হ্যাঁ চলুন আমরা গত পর্বের একটু রিক্যাপ দেখে আসি। ফার্স্ট থেকে এই দেখুন ছোট পাম জাতীয় গাছ থেকে শুরু করে ঘৃতকুমারী গাছ, ধনেপাতা গাছ, বেলি গাছ, গোলাপ ফুল গাছ এবং বাগেরা বাগেরা। চলুন, এদিকে ছিল নয়নতারা গাছ, মরিচ গাছ, গোলাপ গাছ। এবং এখানে একটি পচা কাঁঠাল আমি দেখেছিলাম গত পর্বে, সেটি এখনো আছে। আসলে এটি সানজিদা নিশাতের দায়িত্ব যে এইটা পচা কাঁঠালকে এখান থেকে সরানো। উনি তার দায়িত্ব ঠিকভাবে পালন করছেন না। এটা গোবর হচ্ছে এবং এটি সার হচ্ছে, উৎকৃষ্ট মানের সার। যাই হোক, উনি হয়তো এটা এই গাছের সার দিয়ে এই গাছগুলো পুষ্টি দেওয়ার চেষ্টা করছেন। যাই হোক, পরবর্তীতে দেখি কি হয়। ওকে, এই তো গোলাপ গাছ। আপনারা এটা দেখেছেন পুদিনা পাতা গাছ। এই যে গত পর্বে এই পুদিনা গাছ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। এই গাছের অনেক ভেষজ গুণাবলী এবং সানজিদা, আমাদের উদ্ভিদ বিজ্ঞানী সানজিদা নিশাত বলেছিলেন যে এখানে অনেক পুষ্টিকর আমরা বিভিন্ন উপাদান পেতে পারি এই তুলসী পাতা থেকে। এর পরবর্তী দেখতে পাচ্ছেন শিউলি গাছ এবং এটা হচ্ছে সেই দুর্বল প্রজাতির পুদিনা পাতা গাছ। আপনারা মনে আছে কিনা বুঝতে পারছি না। গত পর্বে সানজিদা নিশাত বলেছেন এটি কুচকানো প্রজাতির গাছ। এবং আপনি এখানে বাকলো গাছ দেখতে পারবেন। হ্যাঁ, এই গাছের পাতা ডিজাইন খুব সুন্দর, এরকম একটি আমাদের ধারণা দিয়েছিলেন সঞ্জিদা নিশাত। আমরা দেখতেও পাচ্ছি। জি, এখানে দেখুন তুলসী গাছ, 4টা তুলসী গাছ রয়েছে। এখানেই আমরা আমাদের গত পর্ব সমাপ্ত করেছিলাম। এখন আমরা আমাদের বাকি উদ্ভিদগুলো দেখব। ওকে, এখানে আমাদের রয়েছে স্ট্রবেরি গাছ। স্ট্রবেরি গাছ সিমস লাইক আপনি ডিফারেন্ট। একটু দেখুন, স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি গাছ, 3টা স্ট্রবেরি গাছ আছে। এখানেও স্ট্রবেরি গাছ আছে, আপনি দেখুন। আমি অ্যাকচুয়ালি স্ট্রবেরি অনেক পছন্দ করি। আচ্ছা, এই যে 4টি গাছ আমাদের দেখালেন, এই গাছে কি কখনো স্ট্রবেরি ধরেছে? অবশ্যই ছোট, একটু লোয়ার প্রজাতির তো, তাই হচ্ছে ছোট ছোট স্ট্রবেরি ধরেছে এবং স্বাদ অত ভালো ছিল না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে রিসার্চের জন্য তো, তা সেই জন্য। আর হচ্ছে একটা এত বড় ছিল, এটাই সবচেয়ে বড় ছিল। আর হচ্ছে আপনি স্ট্রবেরি গাছে একটা জিনিস দেখতে পারবেন, স্ট্রবেরি গাছের পাতাগুলো এরকম এরকম করে বড় হয়, দেন এটা থেকে ছড়িয়ে আর এইভাবে আসে। আপনি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কাণ্ড বের হচ্ছে এবং পাতা বের হচ্ছে। আপনি যদি এই টপটা অথবা এখানে মাটি থাকতো এবং এটি এমনি রেখে দিতেন, তাহলে এটি একাই মাটির নিচে যে নিজেই শক্ত হয়ে ধরে থাকতো এবং এখান থেকে আরো বের হতো। এটাই স্ট্রবেরি গাছের বৈশিষ্ট্য। আপনি কি স্ট্রবেরি ফল খেয়েছেন? লাল লাল জুসি জুসি। জি জি, আমি স্ট্রবেরি ফল খেয়েছি, অনেক টেস্টি। এরকম লোয়ার কোয়ালিটির ফল আমি তো কখনো করিনি এবং কখনো খাইওনি। যাই হোক, আপনি কেন আমি বুঝতে পারছি না যে আসলে আমরা সবাই উন্নত প্রজাতির ফল বা উদ্ভিদ চাষ করার জন্য আমরা চেষ্টা করি। এখানে সানজিদা নিশাত স্ট্রবেরি নিম্ন প্রজাতির উদ্ভিদ ফল চাষ করার জন্য চেষ্টা করছেন। যাই হোক, উনি আসলে কি যে করতে যাচ্ছেন এটা উনিই বলবেন। অ্যাকচুয়ালি মানে সবাই তো উন্নত প্রজাতি চাষ করে, আমি এই লোয়ার কাইন্ডগুলো নিয়েছি কারণ এগুলো দিয়ে যাতে একটু উন্নত করে জেনেটিক্যালি চেঞ্জ করে যদি একটু ভালো প্রজাতি করা যায়, মানে কেউ তো এটা চেষ্টা করে না, সেই দায়িত্বটা আমি নিয়েছি। চলুন আমরা নেক্সট যাই। এই যে দেখুন, আপনারা ফার্স্ট পর্বে দেখেছিলেন ঘৃতকুমারী গাছ। এটা হচ্ছে সবচেয়ে বড় ঘৃতকুমারী গাছ আমাদের ছাদের। জি জি, আপনি লেন্থ দেখতে পাবেন, অনেক বড়, অনেক মোটা। আপনি কি ঘৃতকুমারীর কোনো জানেন, উপকারিতা জানেন? ঘৃতকুমারী হচ্ছে ডায়াবেটিক্সে অনেক সহায়তা করে এবং এর ভিতরের জেলিগুলো রূপচর্চায় অনেক সাহায্য করে। তো তার মানে বলতে চাচ্ছেন যে আপনার রূপের রহস্য এই ঘৃতকুমারী? না, আমি ঘৃতকুমারী ডায়াবেটিক রোগীদের জন্য উৎপাদন করি, এসব পাউডার সুন্দরীদের জন্য ইউজ করি না। ওকে, চলুন আমরা এখানে টিকলু গাছ দেখতে পাচ্ছি। এর আগে বলেছিলেন বাকলু গাছ, এখন টিকলু গাছ। নামগুলো কি আপনার দেয়া? আপনি কি বাকলু গাছটা আরেকবার দেখবেন? দেখতে পাচ্ছি এখানে একটি বাকলু গাছ। এই যে বাকলু গাছ, এটা এর পাতা সৌন্দর্যটা দেখান। আর এখানে আসুন টিকলু গাছ। এখানে পরবর্তীতে সানজিদার সাথে আমাদের টিকলু গাছ দেখানোর চেষ্টা করছেন। আমি আসলে এই যে টিকলু গাছ। আচ্ছা, কোনটা বলতে চাচ্ছেন? এই যে এটা? হ্যাঁ,
এই যে এটা একই পাতা, আচ্ছা আচ্ছা, নিচে যে আরেকটা গাছ আমরা দেখতে এটা পাচ্ছি পালং পাতা। পালং শাক, আপনি বলছেন শাক এবং দুটি গাছ একসাথে রোপণ করেছেন। হ্যাঁ, যাই এটা হোক, আমাদের ছাদের অন্যতম বৈশিষ্ট্য, দুটো প্রজাতি একসাথে রোপণ করা হয় যাতে দেখা যায় এদের অভিযোজন ক্ষমতা আমরা নিরূপণ করি। জি জি জি। ওকে, এটা হচ্ছে মিডিয়াম প্রজাতির পুদিনা পাতা। আপনি এটা দেখতে পাবেন ওই প্রথম গাছটার মতো এত হৃষ্টপুষ্ট না, এবং দ্বিতীয় গাছটির মতো এত কুচকানো না। আপনি এর পাতাগুলো দেখুন, কাম ওভার হিয়ার, পাতাগুলো দেখুন, এত হৃষ্টপুষ্ট না এবং বেশি কুচকানো না। এটা হচ্ছে একটু মধ্যম প্রজাতির পুদিনা গাছ। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে এটা এটা এটি আর এটি একই প্রজাতির পুদিনা গাছ। আচ্ছা আচ্ছা, দুটি পুদিনা পাতা দেখতে দুটি- পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটি পুদিনা পাতা কেন দেখতে পাবেন, দুটি পুদিনা গাছ দেখতে পাচ্ছেন। ওকে, এটি হচ্ছে তুলসী পাতা। আমরা তুলসী পাতা আগেও দেখিয়েছি। সব তুলসী পাতা একসাথে রাখলে অ্যাকচুয়ালি বাগান দেখতে কেমন কেমন যেন লাগে, সেটা আমি একটা সরিয়ে দিয়েছি। জি, জি। আপনি এখানে দেখতে পাবেন আরেকটা বাকলো গাছ, সরি টিকলো গাছ। টিকলু গাছ, আসলে নামগুলো এগুলো নামকরণ সম্পর্কে যদি আমাদের একটু বিস্তারিত বলতেন। অ্যাকচুয়ালি নামটা তো আমি রাখি নাই, অ্যাকচুয়ালি আমাদের বাবা মা আমাদের নাম রাখে, কিন্তু এগুলো তো কোনো বাবা মা নাই। বছর ধরে আমরা দাদা, নানা, চাচা এগুলো নামই ডাকছে। এখন আমি ওনাদের কাছে জিজ্ঞেস করিনি কে নামটা রেখেছে। So, জি, জি, জি। I can't tell. And এবং পরবর্তীতে একটি টবে দেখতে পাচ্ছি এখানে একটি গাছ মারা গিয়েছে। আমি আসলে মারা গিয়েছে না, হ্যাঁ হ্যাঁ মারা গিয়েছে, আমি সেটাই। এটা কি আসলে চেষ্টা যত্নের করে অভাবে যাচ্ছি। মারা গিয়েছে নাকি প্রাকৃতিক দুর্যোগ সুনামির কারণে মারা গিয়েছে, এই বিষয়ে একটু কিছু। আপনি এটা দেখতে পারবেন, মরা গাছটা হচ্ছে আমাদের পুদিনা পাতা গাছ। এটা অ্যাকচুয়ালি আমি জেনেটিক ফরমেশনের চেষ্টা করছি, একটা ইনভেন্ট করার চেষ্টা করছি যে মরা গাছটা থেকে জান আসে নাকি, একটু এদিক থেকে জিন এনে ওই দিক থেকে জিন এনে এটার মধ্যে আর কি ইনভেনশন করার চেষ্টা করছি। জি, জি, আপনি আপনি এখানে দেখতেও পাবেন, এখানে একটু সবুজ সবুজ কিছু আছে, হয়তো আমরা সাকসেসফুল হব। যদি সাকসেসফুল হই আপনাদের এখানে জানানো একটু হবে। সবুজ সবুজ দেখা যাচ্ছে, কিন্তু একটু দেখে মনে হচ্ছে যে যে গাছের যে সবুজ অংশটুকু ছিল সেটুকু মারা যাচ্ছে। আপনি আসলে না তা না, এটা পুরোটাই মারা ছিল, এটা পুরোটাই শুকনো ছিল। আচ্ছা, আপনি এখানে বলতে চাচ্ছেন যে আপনি এখানে একটি মৃত গাছ লাগিয়ে সেটিকে জীবিত বিভিন্ন করার চেষ্টা করছি, জীবিত যদি করার চেষ্টা হয়তো করছেন। এটা হচ্ছে ইনভেনশন হবে আমাদের পুরো জি, জি, মানব জি। জাতির জন্য। আমরা মরা পুদিনা পাতা থেকে, অথবা শুধু পুদিনা পাতা না, দেখা যাবে আমরা মরা মেহগনি গাছ থেকেও আমরা হচ্ছে জীবিত মেহগনি গাছ করতে পারবো। জি জি। আপনাকে আরেকটা জিনিস দেখেন, আমার ছাদের আরেকটা বৈশিষ্ট্য, দোতলার নিচ থেকে একদম ফ্লোর গ্রাউন্ড থেকে একটা ধরে ধুন্দল গাছ তোলা হয়েছে। এখানে জানলা দিয়ে আপনি দেখতে পাবেন, এখানে জানলা ছড়িয়ে গিয়েছে। ওভার দেয়ার জি। ফুল, আপনি কাছে আসুন, ফুল সহ ধুন্দল আপনি দেখতে পাচ্ছেন তো? ওই দেখুন একটি ফুল দেখা যাচ্ছে। আপনি এখানে যদি একটি দেখতে পাবেন কেন, এখানে দেখুন আমার ইনভেন্টরি, এখানে আরেকটি ফুল দেখা যাচ্ছে। দুটো ধুন্দল গাছ আছে, আপনি দেখুন অনেক সুন্দর। এই যে এখানে যে পিঁপড়াগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পরাগায়নে সহায়তা করে। ওকে, এই যে আপনি দেখুন আরেকটা ধুন্দল হয়েছে এখানে। অবশ্যই এখানে অনেক ছোট ছোট ধুন্দল রয়েছে, অ্যাকচুয়ালি এখানে ধুন্দলের অনেক ফলন হয়। আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি, নিচের থেকে আরেকটা গাছ উঠে এসেছে, কিন্তু আপনি কি সেটা লক্ষ্য করেছেন? এই গাছটা কি গাছ? এটা হচ্ছে কুমড়া গাছ। আপনি এখান দিয়ে দেখুন, আপনি এখান দিয়ে ক্যামেরাটা নিয়ে দেখুন যে কুমড়ার সুন্দর সুন্দর হৃষ্টপুষ্ট পাতাগুলো দেখা যাচ্ছে, ওই যে কুমড়ার ডগা। আপনি কি কুমড়ার পাতার ব্যবহার জানেন? কুমড়ার পাতা আমার জানা মতে কুমড়ার পাতা ভাজি করে খাওয়া যায় বড়া হিসাবে। তো আপনি আর কোনো ব্যবহার থাকলে সেটা বলতে পারেন। কুমড়ার পাতা ভাজি নর্মালি মানুষ যেমন আলু ভাজি করে সেরকম ভাজি না, কুমড়ার পাতা বড়া খাওয়া হয় অ্যাকচুয়ালি। আপনি যেটা বলতে চাইছেন সেটা আমি মডিফাই করে বলছি, আপনারটা হয়নি। অ্যাকচুয়ালি কুমড়ার পাতা বেসন দিয়ে সুন্দর করে বড়া করে বানানো হয়, এটাই কুমড়া বড়া, নট কুমড়া ভাজি। ওকে, এখন আমরা এখনো কুমড়া সিজন শুরু হয়নি যে কুমড়া ফুল ধরবে এবং কুমড়া শুরু হবে। কুমড়া যখন ধরা শুরু করবে আমরা আপনাদের যে পর্বই থাকুক সে পর্বে দেখাবো। এখানে আসুন, আরেকটি গাছ বাকি আছে। আপনারা তো দেখেছেন এটা তুলসী পাতাই, এবং এটা হচ্ছে আম গাছ। আম গাছ, হ্যাঁ জি জি জি। আম গাছ, আম তো আমাদের দেশের জাতীয় বৃক্ষ, আপনারা জানেন, সব বাসায় বাসায় থাকে, তাই আমিও একটা রেখেছি।
আচ্ছা আচ্ছা। আর যে দুটো গাছ একসাথে করা হয়েছে আপনারা তো জানেনই ছাদেরই বৈশিষ্ট্য। এই ছিল অ্যাকচুয়ালি আমাদের ছাদের পরিচিতি। চলুন আমি একটু রিভিউ দেখে আসি। এখানে আমি একটি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আসলে আমরা প্রথম পর্ব থেকে এখনো পর্যন্ত যা দেখলাম এখানে বিভিন্ন প্রজাতির ভেষজ গাছ এবং ফুল গাছ এবং পাশাপাশি সর্বশেষ আমরা যেটি দেখতে পারলাম সবজি, বিভিন্ন প্রজাতির সবজি গাছ, ফল গাছ আছে। ধুন্দল সহ বিভিন্ন প্রজাতির সবজি আছে এবং একটি ছোট আম গাছও দেখতে পেলাম। আসলে এখানে আমার প্রশ্ন আপনার কাছে যে এখানে আপনি কি এগুলো বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদনের কোনো চিন্তা ভাবনা করেছেন? চিন্তা ভাবনা করেছেন, আপনাকে তো আমি বলেছি আমার গ্রামের বাড়িতে অনেক বড় জায়গায় পুদিনা পাতার কথাই তো বললাম যে অনেক ঢাকার অধিকাংশ মানে কাঁচা বাজারে আমার উৎপাদিত, আমার কর্মীদের দ্বারা উৎপাদিত পুদিনা পাতাগুলো যাচ্ছে। তেমনই স্ট্রবেরি যায়, হোক নিম্ন কোয়ালিটির স্ট্রবেরি। গরিব গরিব মানুষ আছে, তারা তো বড় কোয়ালিটির স্ট্রবেরি অ্যাফোর্ড করতে পারে, তাই বলে কি তারা খাবে না? তাদের জন্য ওগুলো। এবং আপনার তুলসী পাতাও যাচ্ছে এবং এগুলো আমরা গাছ আকারেও দিচ্ছি। আচ্ছা আচ্ছা। যাদের চারা দরকার হয় তারা যাচ্ছে। এবং এই যে আপনি যে গোলাপ গাছ, নয়নতারা গাছ, বেলি গাছ, ছোট পাম গাছ, এটা হচ্ছে যাদের দরকার হয় গাছ তারা নেয়। তাই তো এখানে আমার আরেকটি প্রশ্ন যে সেটি হচ্ছে যে আপনি এই যে ছাদে এতগুলো গাছ লাগিয়েছেন, সবজি ফল সহ বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছেন, তো আসলে আপনি এই গাছ লাগানোর যে অনুপ্রেরণা এটা আপনি কার কাছ থেকে পেয়েছেন? অ্যাকচুয়ালি গাছ লাগানো অনুপ্রেরণা পেয়েছি আমার বাবা মার কাছ থেকে। কারণ আমি ছোটবেলায় দেখেছি আমাদের এক মিনিট কালি আপনার কথা বলা আজকে একটু বিরক্ত করছি যে আপনার চেহারাটাই শোলার জন্য হলকে বোঝা যাচ্ছে না। আপনি একটু এদিকে আসতে পারেন, আমাদের স্টুডিওতে আসুন। হ্যাঁ, একটা চেয়ার দেখতে পাচ্ছি আমাদের স্টুডিওতে, আপনি এখানে বসতে পারেন। ওকে জি। হ্যাঁ জি, যেটা বলছিলেন কোশ্চেনটা হচ্ছে যে আপনি আসলে এই যে গাছ লাগানোর অনুপ্রেরণাটা কার কাছ থেকে পেলেন? গাছ লাগানোর অনুপ্রেরণাটা পেয়েছি অ্যাকচুয়ালি আমার বাবা মার কাছ থেকে। কারণ আমাদের বাড়িটা হচ্ছে অনেক আগের বাড়ি, আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে ব্রিটিশ আমলের বাড়ি। জুটিয়া। তো এই বাড়িতে আর কি আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি, ছোট না অ্যাকচুয়ালি গত বছর দেখেছি আমার বাবা অনেক সুন্দর মানে ওই যে সবজি কুমড়া গাছটা। জি জি। এখানে কাইন্ডলি একটু এদিকে আসেন, এদিকে অন্ধকারের জন্য আপনার ফেসটা বোঝা যাচ্ছে না। কুমড়া গাছটা দেখাই। এই যে কুমড়া গাছে কত বছর মিনিমাম আমরা ঠিক গুনিয়ায় মিনিমাম 25টা কুমড়া ধরেছিল। ক্যান ইউ বিলিভ ইট? এত বড় বড় কুমড়ায় 25টা গাছে। মানে বাবা মা সবসময় পুদিনা গাছ এবং হচ্ছে ফুলের গাছ লাগাতেন। ওখান থেকে আমার অ্যাকচুয়ালি ইন্সপিরেশন পাওয়া। এবং আমার বড় ভাই উনি আমাকে কৃষি শিক্ষা দিয়েছে যে এই সার ইউজ করো, ওই সার ইউজ করো, এইভাবে। যাই হোক, ফ্যামিলি ট্র্যাডিশন। এখন আমাদের দেশ যেহেতু বাংলাদেশের কৃষিভিত্তিক দেশ, আমরা আসলে উৎপাদনে বিশ্বাস করি এবং উৎপাদনের মাঝখানে আমরা আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব। আসলে এই বিষয়ে আপনার জনগণের উদ্দেশ্যে যদি শেষ মুহূর্তে কিছু বলার থাকে। অ্যাকচুয়ালি এখন হচ্ছে কি দালান কোঠার যুগ, সবার এত জায়গা নাই যে একটু বৃক্ষ রোপণ করবে অথবা শাকসবজি চাষ করবে। তবুও আমি যেমন ছাদের কোণে এক চিলতে মাটিতেই কুমড়া, ধুন্দল, সবজি, পুদিনা অ্যান্ড হচ্ছে ফুল ফল গাছ লাগিয়েছি। আপনারাও চেষ্টা করবেন অন্তত মাসে একটি করে ফুল ফল গাছ লাগাতে। আর ওই যে ওইদিকে দেখুন আমার মা, উনি আমার ইন্সপিরেশন। আচ্ছা, উনি চলে এসেছেন। উনি আমার ইন্সপিরেশন অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা। আমি আপনাকে আমার ভাইয়ের সাথেও পরিচয় করে দিচ্ছি। এই হচ্ছে আমার বড় ভাই যে আমাকে সার সম্পর্কে জ্ঞান দিয়েছে। ওকে ওকে, that was me, Sanjita Nishad, উদ্ভিদ বিজ্ঞানী, and this is my সার বিশেষজ্ঞ and capturing বিশেষজ্ঞ। ওকে।